এই সমাজে গরিব হওয়ার থেকে বড় অভিশাপ আর বোধহয় কিছুই নেই। তো আজকের গল্পটি অনেকেই জান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৃষ্টি তাল নবমী অবলম্বনে সহজ পাঠের গল্প। তো গল্পের শুরুতেই দুটি বাচ্চাকে আমরা দেখতে পাই। এরা দুই ভাই, এই যে এর নাম গোপাল আর তার ভাই ছোটু। তারা একটা ডোবায় বসে মাছ ধরছে। ছোটু তার দাদা গোপালকে বলে, এ দাদা, বাবা মনে হয় আর বাঁচবে না। আমি মার কথা বলতে শুনেছিলাম। আসলে তাদের সংসারটা দিন আনা দিন খাওয়া। তাদের বাবা ওই গ্রামে ভ্যানে করে মোট বোঝাই করে। এই মাসখানিক আগে তাদের বাবা একটা অ্যাক্সিডেন্টে এখন বাড়িতে শয্যাশায়ী। তাদের এমনিতেই দিন আনা দিন খাওয়া। তাতে যেটুকু আনাজপাতি বাড়িতে ছিল তা এখন প্রায় শেষের পথে। তাদের এখন দুবেলা দুমুঠো ঠিক করে খাওয়াই হয় না। তো গোপাল ছোটুকে বলে, তোর খিদে পায়নি? আমার না খুব খিদে পেয়েছে, মাকে গিয়ে বল না। ছোটু বলে, না দাদা, আমি বলতে পারবো না। দুপুরবেলা খেতে চাইলাম, মা মারলো। এবারে সে প্রায় কাঁদতে কাঁদতেই বলে, বাবা মারা গেলে বোধহয় আমাদের আর খাওয়াই হবে না। গোপাল বলে, কাঁদিস না। ওই বাবলাদের যখন ঘর পরিষ্কার করে ফিরছিলাম তখন ওই শম্ভু কাকার বউ ডেকেছিল আর বলছিল ওদের কুয়োতে অনেক শ্যাওলা জমেছে। আমি বলে এসছি যাবো আর তোকেও নিয়ে যাব। যাই হোক, ওরা কিছু খেতে দিলে দুজনে ভাগ করে খাবো। হ্যাঁ। তো এটা শুনে ছোটুর মুখে একটা তৃপ্তির হাসি ফোটে। আর এইদিকে ছোটু আর গোপালের মা বাড়িতে কান্নাকাটি করছে। তার প্রতিবেশীদের সে বলছে, দিদি সব শেষ হয়ে গেল, ঘরে একটা চাল পর্যন্ত নেই, আর ওই মানুষটা বাঁচবে বলে আর মনে হয় না। এবার আমি কোথায় যাব, কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। আমার এখন মরা ছাড়া আর কোনো উপায় নেই। তো এক বৃদ্ধা মহিলা বলে, তোর ছেলে দুটোর কথা একবারও ভাবলি না? আর হ্যাঁ, গোপাল বাড়িতে ফিরলে আমাদের বাড়িতে পাঠিয়ে দিস, পান্তা আছে, নিয়ে আসবে। আর এদিকে গোপাল ছোটুকে নিয়ে কোথাও একটা যাচ্ছে। তো একটা জায়গায় এসে সে ছোটুকে দাঁড়িয়ে থাকতে বলে। তো এরপরে বেশ কিছুটা সময় কেটে যায়। তার দাদা গোপাল আর আসে না। তো এরপরে ঝুমঝুম করে বৃষ্টিও নামে। তো ছোটু একটা গাছের তলায় আশ্রয় নেয়। কিন্তু এরপরেও বৃষ্টির বেগ এতটাই বেড়ে যায়, ছোটু এইবারে সম্পূর্ণই ভিজে যায়। ছোটু সেখানে দাঁড়িয়েই কাঁপতে শুরু করে। তো এর কিছুক্ষণ পরে ভিজতে ভিজতেই গোপাল ছুটে আসে এবং সে কোথা থেকে 2-3টে ডিম জোগাড় করে নিয়ে এসছে। তো ডিম দেখে ছোটু বিশাল খুশি হয়। সে বলতে থাকে, আজকে ডিম ভাজা খাবো, ডিম ভাজা খাবো। তো এরপরে এরা দুজন সন্ধেবেলায় বাড়িতে আসে। তো তাদের মা তো খুব রেগে যায় এবং সে গোপালকে মারতে ধরতে থাকে, যে সারাদিন কোথায় ছিলিস? হ্যাঁ, বাপটা মরতে বসেছে, আমি মরছি, আর এরা দুজন জ্বালিয়ে মারছে। আর এই মারধরের মধ্যে ডিমগুলো পড়ে গিয়ে ফেটে যায়। তো গোপালের মা বলে, এই ডিমগুলো তুই কোথা থেকে পেয়েছিস? গোপাল বলে, পাশের বাড়ির ছাদ পরিষ্কার করে দিয়েছিলাম, ওরা আমাকে 5 টাকা দিয়েছিল আর আমার কাছে 1 টাকা ছিল, আর তা দিয়ে আমি 3টে ডিম কিনেছিলাম। আসলে গোপালের মা ভেবেছিল গোপাল হয়তো কোথার থেকে চুরি করে এনেছে। তো সে বলে, যা ঘরে যা, ভিজে জামা কাপড়গুলো ছাড় আর ওই শান্তি পিসির বাড়ি যা, ওরা ভাত দেবে, নিয়ে আসবি। তো এর পরের সিনে গোপাল আর ছোটুকে খেতে দেখি। তো গোপালের মা গোপালকে বলে, তোদের বাবার অবস্থা খুবই খারাপ, আর এইভাবে চলছে না, বাড়িতে আর কিচ্ছু নেই, তোকে একটা দোকানে ঢুকিয়ে দেবো। গোপাল বলে, তাহলে আর স্কুলে যাব না? তার মা বলে, স্কুলে যে যাবি তার টাকাটা কে জোগাবে? ওই মহাদেবের দোকানে বিক্রি বাটা ভালোই হয়, দোকানে একটা ছেলে লাগবে বলছিল, আর তোকেই ঢুকিয়ে দেবো, মাসে 300 টাকা দেবে। তো পরের দিন গোপালের মা এদেরকে বলে, ওই পুকুর পাড়ে কিছু শাক আছে, ওগুলো তুলে বাজারে বিক্রি করে আয়। গোপাল বলে, কাল সকালে যাব। তার মা বলে, না আজকেই যা। গোপাল বলে, না, আজকে শম্ভু কাকাদের বাড়িতে যেতে হবে, ওরা বলেছিল। তো এরপরে এরা শম্ভু কাকাদের বাড়িতে আসে। তো তখন শম্ভুর স্ত্রী তার বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে। তো শম্ভুর স্ত্রী গোপালকে বলে, ওই দেখ, ওই কুয়োর পাশে নারকেলের মালা আছে, ওটা দিয়েই কুয়োর শ্যাওলাগুলো পরিষ্কার করে দে। তো দুই ভাই মিলে কুয়োটা পরিষ্কার করতে থাকে। তো এরপরে ছোটু এদিক ওদিক একটু ঘুরতে থাকে। তো একটা সময় সে ঘরের পিছনে গিয়ে কিছু একটা দেখতে পায়। তো সে গোপালকে সেখানে ডেকে নিয়ে যায়। তো গোপালও এসে সেখানে কি পড়ে আছে বুঝতে পারে না। তারা ভাবে বেলুন পড়ে আছে হয়তো, আসলে সেইগুলো কদম ফুল, মানে বুঝতেই পারছো। ছোটু বলে, দাদা, আমার মনে হয় ওই হোলির সময় যে বেলুনগুলো নিয়ে খেলা হয় এইগুলো সেই বেলুন। বলে সে সেইগুলো নিতে গেলে গোপাল বলে, থাক, নিস না, ও কি নাকি বেলুন, হয়তো বকবেনি, নিস না। তো এরপরে গোপাল চলে এসে আবারও কুয়ার শ্যাওলা পরিষ্কার করতে থাকে। আর এইদিকে ছোটু ওই কদম ফুলের মতো জল ভরে দড়ি বেঁধে ঘোরাতে থাকে। আর তার দাদাকে ডেকে বলে, এই দেখ দাদা। গোপাল বলে, এই কী রকম বেলুন,
আগে তো কখনো দেখিনি। আর ঠিক সেই সময় শম্ভু কাকার স্ত্রী দেখতে পায়। সে বলে, এই কি ও ফেল, কোথায় পেয়েছিস ও? ছি ছি ছি। ছোটু বলে, ওই তো ঘরের পিছনে জানালার নিচে পড়েছিল, আরও অনেকগুলো আছে, নেব? শম্ভুর স্ত্রী বলে, একটা দেবো না, ফেল আগে, তোদের আর কাজ করতে হবে না, যা। এবং সে গোপালকে কিছু টাকা দিয়ে তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। গোপাল বলে, রেগে গেল কেন, কি হলো? যাই হোক, সে চলে আসে। তো এরপরে দুপুরে তারা খেতে বসে দেখে আজকে ভাত হয়নি, মুড়ি আর শাক ভাজা। গোপাল তার মাকে বলে, দুপুর বেলাতে এসব খাওয়া যায়? তো গোপালের মা রেগে যায় এবং গোপালকে একটা চড় মারে। আর গোপালও রেগে গিয়ে থালায় লাঠি মেরে সেখান থেকে চলে যায় এবং সে রাগ করে একটা পুকুর পাড়ে এসে বসে থাকে এবং সে ফুপিয়ে কাঁদতে থাকে। তো কিছুক্ষণ পরে ছোটু দুটো পিয়ারা নিয়ে তার দাদার কাছে আসে আর বলে, দাদা তুই চলে আসার পরে মা খুব কাঁদছিল। গোপাল বলে, মিথ্যে কথা। ছোটু বলে, মা কালীর দিব্যি সত্যি কাঁদছিল, আর এই পিয়ারাগুলো তুই খা। তো প্রথমে গোপাল খেতে চাইছিল না, কিন্তু ছোটু তাকে হাসিয়ে দেয় এবং তার মনটা একটু ফ্রি হলে গোপাল পিয়ারাগুলো খায়। তো এর পরের দিন গোপালের মা গোপালকে নিয়ে ওই মহাদেবদের বাড়িতে যায়, মানে আগের দিন যার দোকানে গোপালকে কাজে ঢুকিয়ে দেবে বলেছিল তাদের বাড়িতে। তো সেখানে গিয়ে তারা জানতে পারে যে গোপাল ব্যবসার কাজে এক সপ্তাহের জন্য বাইরে গিয়েছে, তাদেরকে এক সপ্তাহ পরে আবার আসতে বলেছে। তো এর পরের দিন দেখতে পাই গোপালের মা খুব কাঁদছে আর গোপালও থম মেরে বসে আছে। আসলে গোপালের বাবা মারা গেছে। গোপালের মা কাঁদতে থাকে আর বলে যে দাহ করার মতো একটা পয়সা নেই বাড়িতে, এই বাড়ি আমি কি করব, আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। এবং সে এরকম ভুলভাল বকতে বকতে হঠাৎ বাড়ির থেকে ছুটতে বেরিয়ে যায়। আর গোপালও আতামাথা না বুঝতে পেরে তার মাকে ধরতে সেও ছুট লাগায়। তো গোপাল একসময় তার মায়ের আঁচল ধরে ফেলে। তো তার মা গোপালের থেকে ছাড়া পাওয়ার জন্য শাড়িটাই খুলে দেয় এবং একটা ইট তোলে গোপালের দিকে আর বলে, যদি তুই আমার কাছে আসিস না, ইট দিয়ে তোকে মেরে ফেলবো, তোর বাপকে শ্মশানে নিয়ে যেতে হবে, আমার কাছে একটা পয়সা নেই, আমার মরা ছাড়া উপায় নেই। এবং সে বলতে বলতে চলন্ত ট্রেনের দিকে ছুটতে যায় এবং ট্রেনের এক ধাক্কায় গোপালের মা ওখানেই মারা যায়। আর গোপাল কিছুই না করতে পেরে মাঠের মাঝে বসে কাঁদতে থাকে। হঠাৎ গোপালের ঘুমটা ভেঙে যায়, অর্থাৎ সে এতক্ষণ একটা দুঃস্বপ্ন দেখছিল, তার বাবা বা মা কেউই মারা যায়। তো গোপাল ঘুম থেকে উঠে দেখে সবাই ঘুমাচ্ছে। সে বাইরে এসে কিছুক্ষণ বসে, সে নিজেকে একটু সামলে আবার ঘরে আসে এবং সে তার স্কুল ব্যাগ থেকে তার জমানো কিছু পয়সা তার মায়ের আঁচলে বেঁধে দেয়। তারপরে সে শাক তুলতে চলে যায়। তো সে যখন শাক তুলে ফিরে আসছে তখন সে দেখতে পায় সেখানে কয়েকটা তাল পড়ে আছে। তো সে তালগুলো কুড়িয়ে নেয় এবং তার ভাইকে নিয়ে হাটে আসে তা বিক্রি করতে। তো তাল আর শাকগুলো বিক্রি করে তাদের কিছু পয়সা হয়। তো যখন তারা ফিরে আসছিল তখন তাদের পাড়ারই একটা ছেলে, তাদেরই বন্ধু, সে এদের সঙ্গে গল্প করে লক্ষ্মী দিদা, মানে তারা এই গ্রামের মধ্যে একটু বড় লোক বা জমিদার বাড়ি বলতে পারো। তো তাদের বাড়িতে এই সামনের বুধবার জন্মাষ্টমীর বিশাল পুজো, মানে কৃষ্ণ ঠাকুরের জন্মদিন। তো সে বলে ওই দিনকে ওদের বাড়িতে অনেক কিছুই রান্না হবে, পোলাও হবে, মিষ্টি হবে, তালের বড়া হবে, ইত্যাদি ইত্যাদি। আর তারা গ্রামের সবাইকে বলবে। ছোটু বলে, এই আমাদেরকেও বলবে? তো ছেলেটি বলে, হ্যাঁ গ্রামের সবাইকে বলবে, তো তোরাও তো গ্রামের না, তোদেরকেও বলবে। তো এরপরে ছেলেটি সেখান থেকে চলে যায়। তো এরপরে ছোটু তার দাদাকে বলে, এই দাদা পোলাও কি রে, কখনো খেয়েছিস? গোপাল বলে, না খাইনি। ছোটু বলে, আর দুদিন পরে বুধবার আমাদেরকে বলবে, কত মজা হবে, তো কিছু খেতে পারবো, পোলাও খাবো। গোপাল বলে, চুপ কর, বলে উল্টাবেন। জানিস জন্মাষ্টমীতে তালের বড়া করে, তালের ক্ষীর করে, আরও অনেক কিছুই করে, তার মানে লক্ষ্মী দিদাদের তাল লাগবে। ছোটু বলে, তুই তালের পয়সা নিবি? গোপাল বলে, হ্যাঁ কষ্ট করে তাল কুড়িয়ে দিয়ে আসবো, পয়সা নেবো না। ছোটু বলে, না দাদা পয়সা নিস না, তাহলে কিন্তু আমাদের বলবে না। গোপাল বলে, আরে ওরা এমনিতেও বলবে না, আমি পয়সা নেবই। তো এরপরে এরা দুজন লক্ষ্মী দিদাদের বাড়িতে আসে যে তাদের তাল লাগবে কিনা। তো লক্ষ্মী দিদা বলে, হ্যাঁ তাল লাগবে, তবে ভালো তাল, কিন্তু তোদের তালের দাম কত? গোপাল বলে, হ্যাঁ দিদা ভালো তালই এনে দেবো, এই একটু বড় তাল 15 টাকা আর একটু ছোট 10 টাকা। লক্ষ্মী দিদা বলে, আচ্ছা ঠিক আছে আনিস। তো এরপরে চলে আসার সময়ও ছোটু তার দাদাকে বলতে থাকে, এই দাদা পয়সা নিস না, ওরা কিন্তু তাহলে নেমন্তন্ন করবে না। গোপাল বলে, চুপ কর, আমি পয়সা নেবই। তো এরপরে রাত্রেবেলা খেতে বসে ছোটু তার মাকে জিজ্ঞাসা করে, ও মা পোলাও কি, পোলাও কেমন খেতে হয়? তার মা বলে, বাড়ি ভাত জোটে না, আবার পোলাও, চুপ কর। তো এরপরে রাত্রেবেলা শুয়ে ছোটু গোপালকে বলে, এই দাদা তুই লক্ষ্মী দিদাদের থেকে
পয়সা নিস না তাদের, হ্যাঁ পয়সা নিলে কিন্তু ওরা আমাদের আর নেমন্তন্ন করবে না। গোপাল বলে, আরে ওরা অনেক বড় লোক, ওদের কি ফ্রিতেই তাল দিয়ে দেবো? আর নিমন্ত্রণ যদি করার হয় টাকা নিলেও করবে আর না নিলেও করবে। ছোটু বলে, না রে দাদা, তুই পয়সা নিস না, নিলে কিন্তু নেমন্তন্ন করবে না। গোপাল বলে, ধ্যাত ঘুমোতো, আমার ঘুম পাচ্ছে। তো এইবারে ছোটু তার আধ ঘুমন্ত মাকে বলে, মা জন্মাষ্টমী কি? তার মা বলে, গোপাল ঠাকুরের জন্মদিন। ছোটু বলে, জন্মদিন কি? বুঝতেই পারছো, তাতে দুবেলা দুমুঠো খাওয়াই জোটে না। স্বাভাবিক, তাদের কাছে জন্মদিন ব্যাপারটাই পুরোই নতুন একটা জিনিস। ছোটু বলে, আমার জন্মদিন কবে মা? তার মা বলে, কি জানি, মনে নেই। ছোটু বলে, মা আমার জন্মদিনে পোলাও করবে তো? তার মা কোনো উত্তর দেয় না। পরের দিন সকালে খুবই বৃষ্টি হচ্ছে। ছোটু সবার আগে ঘুম থেকে উঠে একটা ছাতা নিয়ে সেই তালতলাতে চলে যায় এবং সেখান থেকে তালগুলো কুড়িয়ে সে লক্ষ্মী দিদাদের বাড়িতে চলে আসে। তো ছোটুর ডাক শুনে লক্ষ্মী দিদা নিচে আসে এবং তাল দেখে লক্ষ্মী দিদার খুব পছন্দ হয়। তো সে বলে, এই ছোটু, তো তাল কত করে? ছোটু বলে, না দিদা, পয়সা দিতে হবে না, আমি তোমাকে এমনিই দিলাম। তো তালগুলো রেখে যখন ছোটু চলে আসছিল তখন সে বারবার পিছনে তাকাতে থাকে, যে হয়তো তাকে এক্ষুনি ডাকবে আর বলবে যে জন্মাষ্টমীতে তুই আর তোর দাদা আমাদের বাড়িতে এসে খেয়ে যাস। কিন্তু না, লক্ষ্মী দিদা ঘরের মধ্যে চলে গেছে। তো ছোটু বাড়ি আসতেই তার মাতাকে মারে, এই সাত সকালে কোথায় গেছিলিস? হ্যাঁ, বৃষ্টিতে ভিজে একাকার, শরীর খারাপ হলে কে দেখবে? যা ঘরে গিয়ে জামা কাপড় ছাড়। তো এরপরে ছোটু ঘরে এসে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, ঠাকুর, ওরা আমাদের নেমন্তন্ন করবে তো? ঠাকুর ঠাকুর, ওরা যেন আমাদের নেমন্তন্ন করে। তো একটু পরেই গোপাল বাড়িতে আসে এবং সে ছোটুকে মারতে থাকে আর বলে, তুই তালগুলো লক্ষ্মী দিদাকে তুই বিনা পয়সাতে দিয়ে আসলি কেন? হ্যাঁ, আমি কষ্ট করে তালগুলো কুড়িয়ে ওদের বাড়িতে নিয়ে গেলাম, ওরা বলছে তাল লাগবে না, ভাই তাল দিয়ে গেছে। জানোয়ার কোথাকার, বিনা পয়সাতে তুই তালগুলো দিয়ে আসলি কেন? ছোটু কাঁদো কাঁদো হয়ে বলে, পয়সা নিলে ওরা নেমন্তন্ন করবে না। গোপাল বলে, আরে ওরা এমনিতেও নেমন্তন্ন করবে না, করার হলে সেই দিনকেই করতো যেদিন আমরা ওদের তাল লাগবে কিনা জিজ্ঞাসা করতে গেছিলাম। পাগলের মতো সব তাল দিয়ে এলি, কম করে 50টা টাকা অন্তত হতো। তো তাদের মা এসে তাদেরকে ঠেকায়। তো রাত্রেবেলা ভাত খেতে বসে গোপালের মা গোপালকে বলে, ছোট ভাইকে কেউ ওভাবে মারে? গোপাল বলে, ও তালগুলো ফ্রিতে কেন দিয়ে আসলো? সেই তো নেমন্তন্ন করলোই না। গোপালের মা বলে, ও ছেলে মানুষ, সরল মনে দিয়ে এসছে, যা ভাই কাঁদছে, ওকে ডেকে নিয়ে আয়, ভাত খাবে। তো গোপাল এসে ছোটুকে ডাকলে ছোটু বলে, আমি তোর সঙ্গে কখনো কথা বলবো না, তুই আমাকে মেরেছিস। তো শেষমেশ গোপাল তাকে অনেক বুঝিয়ে খাওয়ার জন্য ডেকে নিয়ে আসে। তো খাওয়া দাওয়ার পরে ছোটু বাইরে বসে ঠাকুরকে ডাকতে থাকে যে তাদেরকে আর কখন নেমন্তন্ন করবে। কালকেই তো বুধবার, এখনও তো নেমন্তন্ন করলো না। তো এরপরে সে মায়ের কাছে এসে ঘুমিয়ে পড়ে। তো সকালবেলায় গোপাল ছোটুকে ডেকে তোলে, ভাই ওঠ ওঠ, লক্ষ্মী দিদাদের বাড়ি থেকে আমাদেরকে বলতে এসছে। তো তারা বাইরে এসে দেখে লক্ষ্মী দিদাদের বাড়িতে যে কাজের লোক থাকে সে এদেরকে দুপুরবেলায় খাবার জন্য নেমন্তন্ন করে যায়। তো এরপরে দুপুরবেলা ছোটু আর গোপাল লক্ষ্মী দিদাদের বাড়িতে আসে এবং তারা জমিয়ে খাওয়া দাওয়াও করে, পোলাও খায়। ছোটু মহা আনন্দে পোলাও খাচ্ছে, এমন সময় তার মা তাকে ডাকতে থাকে। হঠাৎ ছোটুর ঘুমটা ভেঙে যায়। ছোটু ভূত দেখার মতো তার মায়ের দিকে তাকিয়ে থাকে। সে ভাবতে থাকে কোথা থেকে কি হয়ে গেল, মানে সে যে এতক্ষণ স্বপ্ন দেখছিল সেটা সে মানতেই চাইছে না, আসলে তাদের নেমন্তন্নই করা হয়নি। তো এরপরে দুপুরবেলায় খেতে বসলে ছোটুর মা ছোটুকে ভাত আর শাক ভাজা খেতে দেয়। আর এমন সময় পাড়ার লোকজনেরা লক্ষ্মী দিদাদের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য যাচ্ছে। ছোটু হাঁ করে সেই দিকে তাকিয়ে থাকে। তার মনটা খুবই খারাপ হয়ে যায়। সে ভেবেছিল আজকে সে পোলাও খাবে, যা সে কখনো দেখেইনি বা খাইনি, কিন্তু তার ভাগ্যে আজকে ওই শাক ভাজা। তো এরপরে ছোটুর পাড়ার সেই বন্ধুরা যাচ্ছিল। তো ছোটু ভাত খেতে খেতে উঠে আসে আর বলে, এই কুচু, তোরা কোথায় যাচ্ছিস রে? কুচু বলে, লক্ষ্মী দিদাদের বাড়িতে যাচ্ছি, আজকে ওদের বাড়িতে জন্মাষ্টমী না, তাই। তো তার সঙ্গে থাকা ছেলেটি বলে, তোমরা যাবে না দাদা, তোমাদের বলেনি? ছোটু মারি চেপে তার কান্নাটাকে আটকে রেখেছে। কুচু বলে, হয়তো ওদের বলিনি। তখন ছোটুর হার বাদ মানে না, সে কাঁদতে কাঁদতেই বলে, কে বলেছে আমাদের বলেনি? আমাদের কেউ বলবে, দাদা হাট থেকে ফিরলে আমরা যাব। গুজু বলে, তোর বাবা তো ভ্যান চালাতো, ওই জন্য মনে হয় বলিনি, আমার সাথে যাবি? চল। ছোটু কাঁদতে কাঁদতে বলে, না আমি আর কোথাও যাব না, কোথাও যাব না। বলতে বলতে সে ঘরে কাঁদতে কাঁদতে চলে যায়। তো এরপরে সে দেখতে পায় পাড়ার অন্যান্য ছেলেরা জন্মাষ্টমীর নেমন্তন্ন খাবার জন্য যাচ্ছে। তার এইবারে বুকটা সত্যি ফেটে যায়।
তো এর পরের সিনে দেখতে পাই গোপাল আর ছোটু একটা কাশ বনে শুয়ে আছে। গোপাল ছোটুকে বলে, তুই কাকে বেশি ভালোবাসিস রে? ছোটু বলে, তোকে, মাকে, বাবাকে। গোপাল বলে, সব থেকে বেশি কাকে ভালোবাসিস? ছোটু বলে, মাকে। এই না, তোকে। তুই কাকে ভালোবাসিস? গোপাল বলে, বাবাকে। ছোটু বলে, আর আমাকে? গোপাল বলে, তোকেও ভালোবাসি। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এমন কিছু মুভি থাকে যেগুলি একবার হলেও দেখা উচিত, যেমন এই সহজপাঠের গল্প। এক্সপ্লেনের ঠিক ফিল পাওয়া যায় না। আসলে এই মুভিটি একটা সাবস্ক্রাইবারের অনুরোধেই করেছি। তো তোমাকে 1 কোটি ধন্যবাদ এত সুন্দর একটা গল্প চয়েস করার জন্য। আর গল্পটি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।